সুপ্রভাত বন্ধুরা, এই দেখুন পালংটাকে সেদ্ধ করে বেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি, টমেটোটাকেও ঘষে রেখেছি, আর পনিরগুলোকে হালকা তেলে ভেজে নিয়েছি বড় বড় টুকরো করে। এই সমস্ত আইটেম আমি রেডি করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে আমি ভেজে বাটার দিলাম, বাটার দিয়ে করবো যেহেতু পনির আছে। পনিরগুলোকে যেহেতু সাদা তেলে অল্প করে ভেজে নিয়েছি, তাই আর সাদা তেল দিলাম না, বাটারটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হলে আমি এর মধ্যে আগে রসুন কুচিগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি সিজারে কষেই নিয়েছি, বাটিনি অবশ্য। টমেটোটাও তাই। এগুলো সমস্ত ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো, অল্প নুন দিয়ে দেবো। এই যে ভালো করে কষাচ্ছি, এইটা ভালো করে কষানো হয়ে গেলে পরে এই যে পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকের মধ্যেই আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, যাতে ঝাল ঝাল হয়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে খানিকক্ষণ ঢাকবো। ঢাকলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই সবুজ ভাবটা একটু কালচে হয়ে যাবে, হালকা হয়ে যাবে, দুধ সবুজটা আর থাকবে না। ভালো করে মিশিয়ে আমি তারপরে পনির দেবো, একটুখানি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলেই পনিরগুলো দেবো। এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, পনিরগুলো এবার আমি দিয়ে দেবো। পনিরগুলো একটু বড় বড় আছে বলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। আমি বড় বড় পিসই করেছি যাতে ভেঙে না যায়। পরিবেশন করার সময় ভেঙে গেলে খুব বাজে লাগে। পনিরগুলো ভালো করে দিয়ে একটু মিক্সড করে দেবো। পালং শাকটাকে এদিক ওদিক করে একটু নাড়িয়ে মিশিয়ে দেবো। তারপর আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে একটু এদিক ওদিক করে মিশিয়ে দিলাম। তারপরে এবার আমি ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে পনিরের ভেতরে পালং শাকের জুসটা ঢুকে যায়, সুন্দরভাবে মিশে যায়, তাহলে খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে আমার প্রায় রেডি পনির পালং পনির, পালং শাক দিয়ে পনির, ব্যাস হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।